হ্যালো গাইস, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বাড়ি থেকে লোকনাথ মন্দির আসা পর্যন্ত অর্থাৎ চাকলা মানে যে হাবড়ায় যে লোকনাথ মন্দির আসা পর্যন্ত আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছি। তো লোকনাথ মন্দিরে এলাম, এখানে এসে চা খেয়ে এবার ভিতরের দৃশ্যটি দেখাচ্ছি। তো দেখানোর আগে আমি একটু কিছু কথা বলি। কথা বলতে এই যে আপনাদের হয়তো মনে হতে পারে কেন টুকরো, টুকরো করে এই ভিডিওগুলো দেখাচ্ছে। দেখুন টুকরো, টুকরো করে দেখানোর এই একটাই কারণ, যদি লং ভিডিও হয় তাহলে একটা আম ইচ্ছা মতন ভিডিও করে দেখানো যায়। কারণ তার কোনো টাইম বাঁধা ধরা থাকে না। কিন্তু যেগুলো শর্ট ভিডিও সেগুলো একটা টাইমের মধ্যে ভিডিওগুলো শেষ করতে হয়। কিন্তু আমি যদি সব কেটে একটা ভিডিওর মধ্যে করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না বা ভালোও লাগবে না। সেই জন্য আমি ভিডিওগুলো আলাদা, আলাদা করে দিচ্ছি। তো ১ম ভিডিওতে আমি ওই পর্যন্ত দেখিয়েছি। এইবার ২য় ভিডিওতে আমি লোকনাথ মন্দিরটাকে দেখাচ্ছি। কারণ আমি একটা ভিডিওতে পুরো দেখাতে পারিনি। এই ভিডিওতে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর ভিডিও। আপনারা অখুশি হবেন না। কারণ আমি ভালো করে দেখানোর জন্য ভিডিওগুলো আলাদা, আলাদা করে আমি আপলোড করে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে পিলারগুলো না, প্রতিটি পিলারে দেখুন এই যে শিবের বিগ্রহ করা আছে। বিগ্রহ বলতে সিমেন্ট বালি দিয়ে এভাবে তৈরি করা হয়তো, বা পাথর দিয়ে জানি না। তো ওরকমই হবে। তো যাই হোক, বেশ সুন্দর করে প্রতিটা পিলারের চারিদিকে এরকম। কিন্তু মন্দিরটা খরচ করেছে, ভীষণ সুন্দর একটা মন্দির। তো আমি তার আগে ঠিকানাটা বলে দিই যে কিভাবে যেতে হবে। অনেকের ইচ্ছা হতে পারে যে আমি এই মন্দিরটায় যাবো, দেখবো। এই যে এখানে একটা মন্দির আছে, মূর্তি আছে, মূর্তিটা দেখলাম। দেখার পরে আমি বলে দিচ্ছি আপনাদের ঠিকানাটা। তার আগে পাশের এই আরেকটি মন্দির, মূর্তি আছে লোকনাথ মন্দিরের। লোকনাথের মূর্তি আরকি, বিগ্রহ। তো আমি সেটা আগে দেখিয়ে দিই। তো এই যে এখানে দেখুন শুয়ে আছে, মনে হচ্ছে বাড়ির মশারি-ফশারি টানিয়ে এখনই ঘুমাবে এখানে। মানে শান্তির জায়গায় বিশ্রাম নেওয়া যায়। তাই বলে একেবারে শুয়ে-টুয়ে মশারি টানিয়ে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তো এই যে দুপাশে লোকনাথ এই বিগ্রহ আছে। ভেতরে এই যে আসল যেখানে পুজো হয়, এই হচ্ছে আসল জায়গাটা, গর্ভগৃহ। এখানেই লোকনাথের বিগ্রহ আছে। তো যাই হোক, আমি যে ঠিকানাটা আগে বলে দিই, নাহলে পরে হয়তো বলা হবে না। আপনারা হাবড়া থেকে আসতে পারেন। হাবড়া থেকে আসলে অনেকটা হেঁটে আসতে হবে অটো ধরার জন্য। এই চাকলা মন্দিরে আসার জন্য। কিন্তু যদি আপনারা হাবড়ায় না আসেন, হাবড়া থেকে নেয় ৳৩৫, ডাইরেক্ট আপনাদের নিয়ে চলে আসবে মন্দিরের সামনে। কিন্তু আরেকটা করতে হবে, মসলন্দপুর নেমে স্টেশনের বাইরে, মানে প্ল্যাটফর্মের ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলতে হবে আমি লোকনাথ মন্দিরে যাবো। চাকলা লোকনাথ মন্দির। একদম মন্দিরের সামনে এসে নামিয়ে দেবে। ৳৩৫ অটো ভাড়া